ধর্ম অনুরাগে, বাহ্য অনুষ্ঠানে নহে, হৃদয়ের পবিত্র অকপট প্রেমেই ধর্ম। যদি দেহ মন শুদ্ধ না হয়, তবে মন্দিরে গিয়া শিব পূজা করা বৃথা। শুধুমাত্র আড়ম্বরই ধর্ম নয়, ধর্মীয় অনুষ্ঠান পালন করলেই ধার্মিক হওয়া যায় না। ধর্মের প্রকৃত অর্থ না বুঝলে ধর্মীয় আচার পালন করার কোনো হেতু নেই। মন পবিত্র না হলে, মানবিক মূল্যবোধ না থাকলে সমস্ত পূজা অর্চনা বিফলে চলে যায়। স্বামীজি আরো বললেন, আগে নিজের পায়ের উপর দাঁড়াও, তারপর সকল জাতির নিকট হইতেই শিক্ষা গ্রহণ করো। যাহা কিছু পারো আপনার করিয়া লও, যাহা কিছু তোমার কাজে লাগিবে তাহা গ্রহণ করো। তিনি প্রত্যেককেই আত্মবলে বলিয়ান হতে বললেন। পৃথিবীর প্রতিটি দেশ, প্রতিটি জাতির মানুষের থেকেই কিছু না কিছু শেখার আছে। তিনি সেই শিক্ষাগুলোকেই গ্রহণ করতে বললেন। এই কলিযুগে লোকে এত হীনস্য ভাব হইয়া পড়িয়াছে যে তাহারা মনে করে তাহারা যা খুশি করুক না কেন, তীর্থস্থানে গমন করিবা মাত্র তাহাদের পাপ ক্ষয় হইয়া যাইবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি কেহ অপবিত্রভাবে কোনো তীর্থে গমন করে, তবে সেখানে অপরাপর ব্যক্তির যত পাপ সব তাহার ঘাড়ে আসিয়া পড়ে। তখন তাহাকে আরো গুরুতর পাপের বোঝা লইয়া গৃহে ফিরিতে হয়। তোমরা যতই ভারত হইতে বাহির হইয়া পৃথিবীর অন্যান্য জাতির সহিত মিশিবে, ততই তোমাদের এবং দেশের কল্যাণ। কেননা অন্যান্য জাতির সাথে মিশলে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। তাদের শাসন ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। তিনি বিশ্বাস রেখেছেন, ভারত আবার উঠিবে, কিন্তু জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা লইয়া নয়, শান্তি ও প্রেমের পতাকা লইয়া। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই রকম শিক্ষা চাই। তিনি দেশের, সমাজের মূঢ়তা, অজ্ঞানতা দূর করার জন্য জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেককে শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বললেন, পরস্পরের প্রতি দেশ হিংসা পরিত্যাগ করিয়া ও পরস্পর বিবাদ না করিয়া প্রথমেই এই স্বদেশবাসীগণের পূজা করিতে হইবে। তোমরা নিজেদের ঘোর কুকর্মের ফলে কষ্ট পাইতেছ, এত কষ্টেও তোমরা চোখ খুলিবে না? সুখের জন্য বাইরের বস্তুর উপর নির্ভর না করে যত ভিতরের ওপর নির্ভর করব, ততই আমরা আধ্যাত্মিক হব। এই আত্মানন্দকেই ধর্ম বলা হয়। মানুষের সীমাহীন চাহিদার কখনো শেষ হয় না। আমরা বেশিরভাগ মানুষই ভাবি, আমরা জীবনে যেটা চাই সেটা পেয়ে গেলেই আমরা সবচেয়ে সুখী। মানুষ জীবনে যেটা চায় সেটা পেয়ে গেলে সে খুব আনন্দ বোধ করে, না পেলেই মানসিক অশান্তি শুরু হয়। আসলে যা চাই যদি সেটা পাই, তাহলে যে সুখ আসে সেটা সাময়িক। একটা বিষয় পাওয়ার পরে আবার আরেকটা বিষয়কে পাওয়ার জন্য বাসনা জাগে এবং সেই সাময়িক সুখও কর্পূরের মতো উবে যায়। আবার শুরু হয় মনের অশান্তি। তাই আপনি সুখে থাকবেন না দুঃখে থাকবেন, সেটার জন্য কখনো অন্য কোনো মানুষ বা অন্য কোনো বিষয়ের ওপর নির্ভর করবেন না। আপনার নিজের সুখ নিজের উপরেই নির্ভর করে। ভাববেন না আপনার কি কি নেই, বরং চারিদিকে তাকিয়ে দেখুন আপনার কি কি আছে। আর আপনার যা কিছু আছে সেগুলোকে নিয়েই সুখী থাকার চেষ্টা করুন। দেখবেন আপনার কাছে এত সীমাহীন সুখ আছে যেটা আপনি আগে কখনো বুঝতেই পারেননি। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে। বহির্জগৎ
কেবল তোমার নিজের মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। যতই কাউকে শিক্ষা দেয়া হোক, তার মন সেই শিক্ষাটাকে কেমনভাবে গ্রহণ করছে, তার কতটা জ্ঞান হচ্ছে, কতটা চেতনার উন্মোচন হচ্ছে, সেটাই বড় কথা। বই পড়ে পড়া মুখস্থ করলে সেটা শিক্ষা নয়, যদি না মন সেটাকে গ্রহণ করে, যদি না সে সেই শিক্ষার মর্ম উদ্দেশ্য অনুধাবন করে, যদি না নৈতিক শিক্ষা হয়। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড। জয় স্বামী বিবেকানন্দ।